2026 সালের বিশ্বকাপে আর্জেন্টিনার ৭টি কারণে বিশ্বকাপ জিতবে। চলুন সেই কারণগুলো জেনে নেওয়া যাক। ফিফা র‍্যাংকিং খেলোয়াড়দের পারফরম্যান্স মহাদেশীয় কলাকৌশল নিয়ে সারা বিশ্বের বিশ্লেষকরা ব্যস্ত। কিন্তু পর্দার আড়ালে কিছু অদ্ভুত নিয়মের কারণে এই ৭টি কারণে আর্জেন্টিনা বিশ্বকাপ পেতে চলেছে আবারও। সংকেত ৪০ বছর পর ইরাক আবারও বিশ্বকাপে ফেরা। ইতিহাসের পাতায় প্রায় সত্যি হতে চলেছে। ৪০ বছর পর আবারও ইরাক বিশ্বকাপে ফিরেছে। ১৯৮৬ সালে বিশ্বকাপে উঠে ইরাক সবাইকে চমকে দিয়েছিল। এরপরে ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপে ম্যারাডোনার একা নৈপুণ্যে আর্জেন্টিনা তাদের দ্বিতীয় শিরোপা পান। আর ঠিক ৪০ বছর পরে আবারও ইরাক বিশ্বকাপের মূল পর্বে ফিরেছে। তাই এবার ভক্তরা মনে করছেন ২০২৬ সালের বিশ্বকাপে মেসির জাদুকরী পারফরম্যান্সে আর্জেন্টিনা তাদের চতুর্থ শিরোপা ঘরে তুলবেন। সংকেত ২, ম্যাজিক্যাল সংখ্যা ৩। ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনা যখন বিশ্বকাপ জিতেছিল তখন তাদের ফিফা র‍্যাংকিং ছিল ৩। ঠিক ২০২৬ সালে আর্জেন্টিনার ফিফা র‍্যাংকিং ৩, যেটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ এরপরে সরাসরি বিশ্বকাপ। এর মাঝে কোনো ফিফা ফ্রেন্ডলি ম্যাচ নেই। তাই বলা যায় আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপে ফিফা ৩ নম্বর র‍্যাংকিং হয়েই যেতে যাচ্ছে। আর এই ৩ নম্বর র‍্যাংকিং এর কারণেই ২০২৬ বিশ্বকাপ আবারও জিততে পারে আর্জেন্টিনার মেসি। সংকেত ৩, জাপানের আশীর্বাদ। আপনি কি জানেন সাম্প্রতিক সময়ে জাপানের বিশ্বকাপে অংশগ্রহণ করা নিয়ে চ্যাম্পিয়ন দলের এক অদ্ভুত প্যাটার্ন লক্ষ্য করা যায়? যেমন ২০০৬ সালে জাপান প্রথম দল হিসাবে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছিল। ঠিক সেই বছরে ইতালি তাদের ৪র্থ শিরোপা ঘরে তুলেছিল। ঠিক তার ৮ বছর পরে ২০১৪ বিশ্বকাপে প্রথম দল হিসাবে জাপান বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে। ঠিক সেই বছরে জার্মানি তাদের ৪র্থ শিরোপা ঘরে তোলে। ঠিক ২০২৬ সালে জাপান প্রথম দল হিসেবে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে। আর এই বছর শুধু একমাত্র আর্জেন্টিনার ৪র্থ শিরোপা ঘরে তোলার সুযোগ রয়েছে। তাই ভক্তরা মনে করছেন এই প্যাটার্ন উপলক্ষেও আর্জেন্টিনা তাদের ৪র্থ শিরোপা ঘরে তুলতে পারে। তাই সেক্ষেত্রে বলা যায় ২০২৬ আবারও চ্যাম্পিয়ন হতে পারে আর্জেন্টিনা। সংকেত ৪, নাইজেরিয়ার অনুপস্থিত। এরপরে রয়েছে আর্জেন্টিনার আফ্রিকান চিরপ্রতিদ্বন্দ্বী নাইজেরিয়ার এক বিপরীত সমীকরণ। যে বছর নাইজেরিয়া বিশ্বকাপ খেলে না, ঠিক সেই বছর আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হন। এর উদাহরণ হিসেবে ১৯৭৮ সালে নাইজেরিয়া সে বছর বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। ঠিক সেই বছর আর্জেন্টিনা তাদের প্রথম শিরোপা ঘরে তুলেছিল। ঠিক ২০২২ সালেও নাইজেরিয়া বিশ্বকাপে চান্স পায়নি এবং ২০২৬ সালে যথাক্রমে নাইজেরিয়া তাদের বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। সেই প্যাটার্ন হিসাবেও আর্জেন্টিনা ২০২৬ সালে বিশ্বকাপ জিততে পারে, এই ক্ষেত্রেও ভক্তরা মনে করছে। সংকেত ৫, ব্যালন ডি'র চক্র। ১৯৮৬ সালের বিশ্বকাপের ঠিক আগে ব্যালন ডি'র জিতেছিলেন প্লাতিনি। ঠিক তার পরের বছরে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। ২০২২ সালের বিশ্বকাপের ঠিক আগে ব্যালন ডি'র জিতেছিল করিম বেনজেমা। ঠিক সেই বছরে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছিল। ২০২৬ বিশ্বকাপের আগে ব্যালন ডি'র জিতেছে ওসমান দেমবেলে। তাই বলা যায় এই প্যাটার্ন উপলক্ষেও আর্জেন্টিনা ২০২৬ সালে বিশ্বকাপ জিততে পারে। আপনার মতে এই সংকেতগুলোর মধ্যে সবচেয়ে কোনটা শক্তিশালী? আপনার মতামত কমেন্ট করে জানান। সংকেত ৬, কানাডার লাকি চার্ম। প্রথম সংকেতের মতো কানাডা প্রথম বিশ্বকাপে চান্স পেয়েছিল ১৯৮৬ সালে। ঠিক সেই বছরে আর্জেন্টিনা তাদের দ্বিতীয় শিরোপা ঘরে তুলেছিল। ঠিক ৪০ বছর পরে কানাডা তাদের ঘরের মাঠে বিশ্বকাপ আয়োজন করার সুবাদে আবারও বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে। এই বছরও আর্জেন্টিনা বিশ্বকাপ জিততে পারে। তাই ভক্তরা মনে করছেন কানাডা ৪০ বছর পর বিশ্বকাপে খেলার মধ্য দিয়ে সংকেত ৭, ১২ বছরের ফাইনালিস্ট চক্র। আমাদের তালিকার শেষ ও সবচেয়ে সম্ভবত শক্তিশালী সংকেত হলো ১২ বছরের ফাইনাল চক্র। এই ভাইরাল তত্ত্বটি বলছে যে দল বিশ্বকাপ হারে ঠিক ১২ বছর পরে তারা বিশ্বকাপ জেতে। এর সবচেয়ে বড় উদাহরণ হলো ১৯৯৪ সালে ইতালি ব্রাজিলের কাছে হেরে গেছিল। ঠিক ১২ বছর পরে ২০০৬ সালে তাদের ৪র্থ শিরোপা ঘরে তোলে। এরপর জার্মানি ২০০২ সালে ব্রাজিলের কাছে হেরে যায়। ঠিক ১২ বছর পরে ২০১৪ সালে তাদের ৪র্থ শিরোপা ঘরে তোলে। এর ঠিক ৪ বছর পরে ফ্রান্স ২০০৬ সালে ইতালির কাছে হেরে যায়। ঠিক ১২ বছর পরে তারা তাদের দ্বিতীয় শিরোপা ঘরে তোলে ২০১৮ সালের বিশ্বকাপে। এর সর্বশেষ উদাহরণ হতে পারে আর্জেন্টিনা। ২০১৪ সালের বিশ্বকাপে তারা জার্মানির কাছে হেরে যায়। ঠিক ১২ বছর পরে ২০২৬ সালে আবারও তারা বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে। তাই ভক্তরা মনে করছেন এই ভাইরাল তত্ত্বটি অবশ্য
আর্জেন্টিনার ক্ষেত্রেও ফলবে। তাই ভক্তরা মনে করছে ২০২৬ সালের বিশ্বকাপটি আবারও লিওনেল মেসির হাতে উঠবে। দিন শেষে এগুলো সব হচ্ছে ভক্তদের তৈরি এক ধরনের প্যাটার্ন, যা তাদের প্রিয় দলকে উজ্জীবিত করে বিশ্বকাপ খেলার আগে। আসলে মাঠের পারফরম্যান্সই শেষ কথা বলবে। যে দল ভালো খেলবে, যে দল স্কিল, ট্যাকটিস, মাঠে ভালো বুদ্ধিদীপ্ত খেলবে, তারাই দিন শেষে বিশ্বকাপ জয়ী হবে। তাই এইসব প্যাটার্ন গুলো আসলে মাঠের পারফরম্যান্স এর ক্ষেত্রে কোনো প্রভাব ফেলে না। দিন শেষে মাঠের পারফরম্যান্স এর বিজয়ীরা সত্যিকারের বিশ্বকাপ জয়ী হয়। তাই আপনার মতে ২০২৬ সালের আসল চ্যাম্পিয়ন কারা হবে, বা আপনার প্রিয় দল কে, প্রিয় খেলোয়াড় কে, এসবগুলো আমাদের জানাতে পারেন। এরপর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এবং ২০২৬ সালে আর্জেন্টিনা সত্যি দুর্দান্ত একটি দল। কিন্তু তাদের পারফরম্যান্স কেমন থাকবে, বা তাদের প্লেয়ারদের ইনজুরি, বা তারা সকলে ফিট থাকবে কিনা, দিন শেষে এটাই মূল নির্ভর করবে। তবে এটুকু বলা যায় ২০২৬ সালে আর্জেন্টিনা একটি শক্তিশালী দল। তাহলে আপনার কি মনে হয় এই তথ্যগুলো কি আসলে সত্যি হবে? আর হ্যাঁ, আমরা ভিডিও তৈরি করার জন্য অনেকই প্রস্তুত। তো আপনারা একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব আমাদের এই ধরনের ভিডিও করতে আরো উদ্বুদ্ধ করবে। তাই আপনারা সাপোর্ট দিয়ে আমাদের পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।